হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমাদের লাস্ট যখন সেট থিওরি একটা লেকচার নিয়েছিলাম, আমি ওইটাতে লাস্ট তোমাদের একটা জিনিস বুঝিয়েছিলাম, সেটা হলো এমটি সেট। দেখো, আমার একজন স্টুডেন্ট একটা সুন্দর কোশ্চেন করেছে। ও বলেছে, স্যার আমি তো এমটি সেট বুঝেছি, একটা কালেকশনের মধ্যে কোনো এলিমেন্ট নেই, ফাইন। বাট তুমি যেহেতু বলেছিলে একটা সেট, এ সেট ইজ এন ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, তাহলে এমটি সেট যেটাকে তুমি সেট বলছো, ওইটা কি করে ডেফিনেশনটা মানছে? ভেরি গুড কোশ্চেন। দেখো, আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, একটা কালেকশন যখন ওয়েল ডিফাইন হয়, হ্যাঁ, এক কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ওই কালেকশনটা যখন ওয়েল ডিফাইন আমি কি বলেছিলাম, যে একটা কালেকশন যেটা আমার জন্য সেম, আমার গার্লফ্রেন্ডের জন্য সেম, তোমার জন্য সেম, তোমার গার্লফ্রেন্ডের জন্য সেম, সবার জন্য সেম, যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, সরি, তাহলে ওই কালেকশনটাকে আমি কি বলবো? সেট। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো একটা কালেকশন যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, ফাইন। ওই যে কোনো এলিমেন্ট নেই, এটা তো আমার জন্য সেম, তোমার জন্য সেম, সবার জন্য সেম। তো এটা বাই অবভিয়াস অর বাই ডেফিনেশন আমি বলতে পারি না যে এটা ওয়েল ডিফাইন। ঠিক আছে, ওই কালেকশনটার মধ্যে যে কোনো এলিমেন্ট নেই, সেটাও তো আমার জন্য সেম, তোমার জন্য সেম, সবার জন্য সেম। তাহলে আমি কি বলবো? ওই কালেকশনটাও একটা ওয়েল ডিফাইন, হ্যান্স ইট ইজ এ সেট। যে সেটটাকে আমরা কি বলবো? এমটি সেট। একটা এক্সাম্পল দেখো, ধরো এ একটা সেট যার মধ্যে ওই রিয়েল নাম্বারগুলি আছে যার স্কোয়ারটা -1। তুমি বলো, তোমরা যখন ছোটবেলা থেকে যখন পড়ে আসছো যে কোনো নাম্বারের যখন স্কোয়ার করি, ওই স্কোয়ারটা কোন সময় নেগেটিভ হবে? তাহলে তুমি বলো এই সেটের মধ্যে কোন এলিমেন্টগুলি থাকবে? কোনো এলিমেন্টই থাকবে না। কারণ আমি কি বলেছি, এই সেটের মধ্যে ওই এক্সটা থাকবে, ওই এক্সটা থাকবে যা স্কোয়ার করলে -1 হবে। তাহলে এই কোনো নাম্বারের স্কোয়ার করলে কি কোনো সময় -1 হবে? হবে না। তার মানে এই সেটের মধ্যে কি কোনো এলিমেন্টই নেই। তার মানে এই সেটটা কি একটা এমটি সেট। বুঝা গেছে? এবার তুমি বলো এই সেটটার মধ্যে যে কোনো এলিমেন্ট নেই, এটা তো আমার জন্য সেম, তোমার জন্য সেম, সবার জন্য সেম, হ্যান্স ইট ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড, হ্যান্স ইট ইজ এ সেট, এমটি সেট। ফাইন। ওকে, আজকে আমরা স্টার্ট করব একটা সুন্দর একটা সেট, যেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। যেমন তুমি সিঙ্গেল মানুষ, ঠিক আছে, তোমার না গার্লফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড আছে, তুমি একজন সিঙ্গেল, দিস ইজ সিঙ্গেলটন সেট। একটা সেট যার মধ্যে শুধু একটা এলিমেন্ট থাকে, ওই সেটটাকে আমরা বলি সিঙ্গেলটন সেট। বলে স্যার এটাকে এমন কি কিছু নেই, জাস্ট আমরা বলি সিঙ্গেলটন সেট। ঠিক আছে, এ সেট কন্টেইনস অনলি ওয়ান এলিমেন্ট। যেমন ধরো কোনো একটা সেট আছে যার মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে, দিস ইজ এ সিঙ্গেলটন সেট। বা ধরো একটা সেট আছে যার মধ্যে শুধু ওয়ান আছে, ইট ইজ এ সিঙ্গেলটন সেট। মানে একটা সেটের মধ্যে যদি শুধু একটা এলিমেন্ট থাকে, ওই সেটটাকে আমরা কি বলবো? সিঙ্গেলটন সেট। যেমন ধরো এ such that, এমন এক্স আসবে such that এক্স 2 থেকে 4 এর মধ্যে and x is a natural number। এবার তুমি বলো এই সেটের মধ্যে কারা কারা থাকবে? দেখো, আমি বলেছি কি এমন x আসবে এই সেটের মধ্যে যারা 2 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট, এবং x টা কি ন্যাচারাল নাম্বার। তাহলে 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি আছে? শুধু 3। তার মানে এই সেটের মধ্যে কে থাকবে? অনলি 3। হ্যান্স দিস সেট ইজ এ সিঙ্গেলটন সেট। ফাইন। দেখো, আমি তোমাদের লাস্ট দিন ফাইনাইট সেট আর ইনফিনিট সেট বলেছিলাম, ঠিক আছে। ফাইনাইট সেট যখন বলেছিলাম, আমি বলেছিলাম একটা সেটের মধ্যে যখন কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে ওই সেটটা কি হয়? ফাইনাইট সেট। তার মধ্যে একটা সুন্দর একটা শব্দ আছে যেটাকে আমি সেটটার সাথে লাগিয়ে দিই, যেটাকে বলে কার্ডিনালিটি। দেখো, যেটাকে বলে কার্ডিনাল অফ এ সেট। দেখো, এটা বোঝার চেষ্টা করো, সিম্পল। ধরো এ একটা সেট যার মধ্যে কি আছে? এ একটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি? ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। ধরো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তুমি বলো এই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই সেটের কার্ডিনাল হলো 6। মানে একটা সেটের মধ্যে কতটা এলিমেন্ট আছে তাকে বলবো ওই সেটের কার্ডিনাল। মানে ওই সেটের নাম্বার অফ এলিমেন্ট, কোন একটা সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে বলবো ওই সেটের কার্ডিনাল হলো দ্যাট নাম্বার। যেমন, তাহলে আর এটাকে ডিনোট করা হয় এমন ভাবে, এন অফ এ।
এন এ ফর নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট এ, মানে এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে কত হবে, এ সেটের কার্ডিনাল কত হবে 6। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে এটা জাস্ট এ নোটেশন, মানে এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে। ধরো আমি যদি বলি একটা সেট বি নিই, একটা সেট আমি বি নিচ্ছি, ঠিক আছে, ধরো বি নিয়েছি, তার মধ্যে আছে 1 2 7 9 11 12, ঠিক আছে, তাহলে 12 17, তাহলে এই এ সেটের কার্ডিনাল কত হবে, মানে এ সেটের মধ্যে সরি বি সেটের মধ্যে কয়টা এলিমেন্ট হবে, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, দেয়ার আর 7 এলিমেন্ট ইন দিস সেট। তাহলে আমি কি বলবো যে n দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ ইকুয়ালস টু 7। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এমটি সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, নো এলিমেন্ট, তাহলে এমটি সেটের কার্ডিনাল কত হবে 0। তাহলে আমি কি বলবো, দ্য অনলি সেট যার কার্ডিনাল 0 সেই কে এমটি সেট, মানে ধরো কোন একটা সেটের কার্ডিনাল যদি 0 হয় ওই সেটটা কি হবে এমটি সেট, ইফ এন্ড অনলি ইফ, মানে ওই সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, কারণ n অফ m 0 মানে কি ওই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তো 0 মানে এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে এ সেটটা কি হবে এমটি সেট, এ সেটটা এমটি সেট। আর এ যদি এমটি সেট হয় মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এ যদি এমটি সেট হয় তাহলে তার কার্ডিনালিটি কত হবে 0, ঠিক আছে। যেমন একটা সেট নিয়েছি এ such that এমন x আছে যে x 1 থেকে 2 এর মধ্যে আছে and x একটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল মানে কি স্বাভাবিক সংখ্যা। তুমি আমাকে বলো 1 থেকে 2 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা আছে, 1 থেকে বড় 2 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা আছে, নেই, তার মানে এই সেটটা কি একটা এমটি সেট, এই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত 0, তাহলে এই সেটটা একটা এমটি সেট, তাহলে তার কার্ডিনালিটি কত হবে 0। কার্ডিনালিটি হলো ওই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে কোন একটা সেটের কার্ডিনালিটি যদি 0 হয় মানে তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট যদি 0 হয় তাহলে ওই সেটটা কি হবে এমটি সেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি সেটটা যদি এমটি হয় তাহলে তো অবভিয়াসলি যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই মানে তার কার্ডিনালিটি 0। বুঝা গেছে, ফাইন। দেখো আমরা এবার একটা সিম্পল একটা একটা সিম্বল শিখবো, যে সিম্বলটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো ওই শব্দটা, ওই যে সিম্বলটা সরি খুবই ইম্পর্টেন্ট। তোমাকে মনে হয় যে এটা সিম্পল জিনিস, নো, তুমি ম্যাথমেটিক্সে একটা জিনিস শিখবে যে কোনো একটা এলিমেন্ট এই সেটের মধ্যে আছে কিনা, ঠিক আছে, এই যে একটা এলিমেন্ট একটা সেটের মধ্যে আছে, ধরো একটা সেট হলো তোমার ফ্যামিলি একটা সেট, তুমি ওই সেটটার মধ্যে আছো, মানে তুমি বিলংস টু তোমার ফ্যামিলি যে সেটটা, ওই যে বিলংস টু ওই যে সিম্বলটা আমরা এইভাবে লিখি, ধরো এইভাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল। আর যদি ধরো আমি তোমার ফ্যামিলির যদি সেট নিই, ওই সেটের মধ্যে কি আমি আছি না, তাহলে আমি তোমার ফ্যামিলির সেটের মধ্যে বিলং করি না, ডাজ নট বিলংস টু, ওইটাকে আমরা লিখবো বিলংস টু সিম্বল দিয়ে এটাকে আমরা ক্রস করে দেবো, এটার মানে হলো বিলংস টু, বিলংস টু, আর এটার মানে ডাজ নট বিলংস টু, ঠিক আছে। যেমন ধরো একটা সেট আমি নিচ্ছি, একটা সেট নিচ্ছি, ঠিক আছে, সেটের মধ্যে কি আছে কিছু এলিমেন্ট আছে, ধরো 1 2 3 4 5 6, তাহলে দেখো এই সেটের মধ্যে মেম্বারগুলিকে 1 2 3 4 5 6, এগুলি কি এ সেটটার এক একটা এলিমেন্ট। আমি তোমাদের অবজেক্ট এলিমেন্ট মেম্বার প্রথম লেকচারে অলরেডি বুঝিয়ে দিয়েছি, তুমি আগে ওইগুলি দেখে নাও। দেখো তাহলে এই ওয়ানটা কি, এই এ যে সেটটা তার একটা মেম্বার, মানে ওয়ান বিলংস টু, আমি বলবো ওয়ান বিলংস টু দিস সেট, তাহলে এটাকে আমি সিম্বলিক্যালি কিভাবে লিখবো, ওয়ান বিলংস টু সেট এ, ঠিক আছে, এটার মানে কি বিলংস টু সেট এ, আমি বলবো টু বিলংস টু সেট এ, ঠিক আছে। আচ্ছা তো আমি যদি বলি 7 বিলংস টু or does not belong to set A, তাহলে 7 does not belongs to A, কারণ এই সেটের কোনো একটা মেম্বার কি 7 আছে, নেই, তাহলে 7 কি বলবো 7 does not belongs to A, this is the সিম্বলিক্যালি আমরা এইভাবে লিখবো যে কোনো একটা মেম্বার ওই সেটের মধ্যে আছে, মানে ওই সেটের মধ্যে বিলং করে কিনা, ওইটা সেটটাকে আমি কি বলবো, ওই যে সিম্বলটাকে আমি কি বলবো বিলংস টু,
আর ডাজ নট বিলংস টু কে আমরা কিভাবে ডিনোট করব, এইভাবে। ঠিক আছে, ফাইন। এরপরে লেখো, এরপরে একটা ইম্পর্টেন্ট হলো ইকুইভ্যালেন্ট সেট। হ্যাঁ, ওই আমরা একটা গান আছে না, সেম সেম বাট ডিফারেন্ট, ইকুইভ্যালেন্ট ইজ সামথিং লাইক দ্যাট। ধরো ইকুইভ্যালেন্ট সেট, ধরো একটা সেট আছে এ আর একটা সেট আছে বি, ঠিক আছে? দুইটা সেট ইকুইভ্যালেন্ট হবে যদি দুটোটা সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হয়। মানে এই দুটোটা সেট ইকুইভ্যালেন্ট হবে যদি এন এ ইজ ইকুয়ালস টু এন বি। এন বি মানে কি? এটার মানে কি এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, আর এন বি মানে কি বির মধ্যে কয়টা এলিমেন্ট আছে। মানে আমরা এটা ম্যাটারই করে না এতে কোন এলিমেন্টগুলি আছে বা বিতে কোন এলিমেন্টগুলি আছে, বাট এতে যতগুলি এলিমেন্ট আছে বিতেও সেম সংখ্যক এলিমেন্ট যদি থাকে তখন বলবো এ আর বি ইকুইভ্যালেন্ট বাট নট ইকুয়াল। ঠিক আছে, সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি হয় মানে এ এর নাম্বার অফ এলিমেন্ট আর বি এর নাম্বার অফ এলিমেন্ট যদি সেম হয় তখন বলবো এ আর বি ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে যেমন ফর এক্সাম্পল মানে ধরো এ এর মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে রাম শ্যাম অর্জুন। তাইলে বলো এর নাম্বার অফ এলিমেন্ট কত, মানে এন এ কত 3, বি এর নাম্বার অফ এলিমেন্ট কত 3, বাট দুটোটা সেম না, দুটোটা সেম, তার মানে এ এন বি আর ইকুইভ্যালেন্ট। ফর এক্সাম্পল ধরো এতে আছে 1 2 3, বিতে আছে 7 -1। দেখো তাহলে এ আর বি কি ইকুইভ্যালেন্ট? নো, কারণ এতে নাম্বার অফ এলিমেন্ট কত 3, বিতে নাম্বার অফ এলিমেন্ট 2, সো দে আর নট ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কখন হবে? যখন দুটোটার নাম্বার অফ এলিমেন্ট সেম বাট তাদের ভিতরের এলিমেন্টগুলি কি ডাজন্ট ম্যাটার, জাস্ট নাম্বার অফ এলিমেন্ট সেম হতে হবে, দেন উই সে এ এন্ড বি আর ইকুইভ্যালেন্ট। ওকে, এবার আসবে ইকুয়াল সেট। ঠিক আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট ইকুয়াল সেট। ফাইন, আমার নাম কি? সুজন মুড়ি। ধরো তুমি আমার নাম রেখেছো মিস্টার সুজন, ঠিক আছে? আরেকজন আমার নাম রেখেছে অভিজিৎ, তাহলে কি আমি চেঞ্জ হয়ে যাব? না। ধরো আমার গার্লফ্রেন্ড আমাকে ডাকে জানু বলে, ঠিক আছে? আমার মা ডাকে আমাকে খোকা বলে, আমি কি ডিফারেন্ট? না, আমি তো সেম লোক, আমি তো সেম একজন মানুষ না। তো কে আমাকে কি নাম দিয়েছে তাতে কি আমি চেঞ্জ হয়ে যাচ্ছি? না। ধরো তোমার সেম, ধরো তুমি ভাবো তোমার যে নামটা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে একটা নাম দিয়ে ডাকে, তোমার বাবা একটা সুন্দর নাম দিয়ে ডাকে, তোমার মা একটা নাম দিয়ে ডাকে, তোমার বন্ধুরা তোমাকে চেনানোর জন্য একটা নাম দিয়ে ডাকে, তার মানে কি তুমি ডিফারেন্ট হয়ে গেছো? না। তো নাম में क्या है? कुछ नहीं है। সেম ধরো দুইটা সেট, ধরো একটা সেট হলো 1 2 3 4, ঠিক আছে? আর একটা সেটও 1 2 3 4। তাহলে এই দুইটা সেটে ধরো আমি এই সেটটাকে নাম দিয়েছি এ, এই সেটটাকে নাম দিয়েছি বি। তাহলে এই দুটোটা সেট কি শুধু আমি, দেখো এই দুটোটা সেটের ভিতরে সবকিছু সেম, 1 2 3 4, এটা তো 1 2 3 4, বাট তাদের নাম ডিফারেন্ট দিয়ে দিয়েছি। তাহলে ওই ডিফারেন্ট দেওয়াতে দুটোটা সেট কি ডিফারেন্ট হয়ে যাবে? না, তারা সেম সেট। দেন এ ইজ ইকুয়ালস টু বি। তাহলে দুইটা সেট ইকুয়াল কখন হবে? যখন দুটোটা সেটের মধ্যে সেম সেম এলিমেন্ট থাকবে, এক্স্যাক্টলি মানে এতে যে এলিমেন্টগুলি আছে বিতেও সেম এলিমেন্টগুলি থাকবে, তখন বলবো দুটোটা সেট ইকুয়াল সেট। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো। ধরো এ সেটের মধ্যে আমি লিখেছি 1 2, ঠিক আছে? বি সেটের মধ্যে আমি লিখেছি এমন এক্স সাচ দ্যাট এক্স 0 থেকে বড়, 3 থেকে ছোট, এন্ড এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে বলো এই দুটোটা সেট কি ইকুয়াল হবে? এ সেটের মধ্যে কি আছে 1 আর 2, বি সেটের মধ্যে কি বলেছি এমন এক্স গুলি আসবে যারা 0 থেকে বড়, 3 থেকে ছোট এবং ন্যাচারাল নাম্বার। তো 0 থেকে বড়, 3 থেকে ছোট, ন্যাচারাল নাম্বার কারা কারা আছে? 1 আর 2। তার মানে কি
দোনোটা সেটের মধ্যে কি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট আছে, তার মানে দোনোটা সেট এক্স্যাক্টলি সেম, মানে দে আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে দুইটা সেট ইকুয়াল কখন বলবো আমরা, যখন ওই দুটোটা সেটের মধ্যে সেম এলিমেন্ট আছে। মানে তুমি এখান থেকে একটা এলিমেন্ট নাও, সেম এলিমেন্টটা এটাতে থাকবে, আবার এটা থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, এটাও এটাতে থাকবে। দেখো আমি কি বলছি, দুইটা সেট ইকুয়াল হবে যখন এ সেটের থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও, কারণ যেহেতু আমি জানি যে এ আর বি দুটোটা সেম, তাহলে আমি যদি একটু ইনডাইরেক্টলি বলি তাহলে কি বলবো, এর থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও সেটা বিতে থাকবে, আর বি থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও সেটা এতে থাকবে। ঠিক আছে, তার মানে দেন এ এন্ড বি আর ইকুয়াল, মানে এতে একটা এলিমেন্ট আছে সেটা বিতে নেই, তার মানে কি এটা ইকুয়াল হবে? নো। ধরো এখানে ধরো 3 আছে, তাহলে এতে একটা এলিমেন্ট আছে 3, তার মানে আমি কি বলবো, 3 বিলংস টু এ বাট 3 ডাজ নট বিলংস টু বি, সো এ ইজ নট ইকুয়ালস টু বি। যদি এ ইকুয়াল, এ আর বি ইকুয়াল না হয় তাহলে কি হবে, ওরা নট ইকুয়াল। ঠিক আছে, তাহলে দুইটা সেট ইকুয়াল মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে থাকবে, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকবে। এটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে বলবো, এর যে কোনো একটা এক্স নেব, এক্স বিলংস টু এ, ইমপ্লাই এক্সটা বিতেও থাকবে, এন্ড অপোজিটলি যে কোনো এক্স যদি বিতে থাকে এক্সটা এতেও থাকবে। বাট এই ক্ষেত্রে কি আছে, 3 এতে আছে বাট 3 বিতে নেই, তার মানে দে আর নট ইকুয়াল। ওকে ফাইন। দেখো এরপরে আমরা কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট সাবসেট। সাবসেট মানে আমরা কি বলতে পারি, সাব একটা কালেকশন আছে, তার একটা সাব কালেকশন আছে, একটা সেট আছে তার একটা সাবসেট আছে। জিনিসটা আমরা রিয়েল লাইফে অনেক ক্ষেত্রে ইউজ করি। সাব সেট ভেরি 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 ইম্পর্টেন্ট। একটা কালেকশন আছে, ঠিক আছে, ধরো আমার যত স্টুডেন্ট আছে তার একটা কালেকশন, তার একটা সেট, যেগুলি যারা আমার কাছে এখানে অফলাইন পড়ে তাদের একটা সেট। আর আমি যে স্কুলের স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্টও আছে, আর আমি আরেকটা সেট বানিয়েছি যারা শুধু কলেজের স্টুডেন্ট যারা। ঠিক আছে, তাহলে তুমি বলো কলেজের যে স্টুডেন্টরা তারা কি আমার যে পুরা যে স্টুডেন্ট আছে তার একটা কি একটা সাব কালেকশন না, সেটা হবে একটা সাবসেট। মানে আমি একটা সেট, এর মধ্যে আমার কাছে যারা যত স্টুডেন্ট আছে, স্কুলের হোক কলেজের হোক, সব স্টুডেন্ট, অল স্টুডেন্ট অফ মাইন্ড। ঠিক আছে, তো এই যে এর মধ্যে আমার কলেজের স্টুডেন্টরাও আসবে, স্কুলের স্টুডেন্টরাও আসবে। আমি একটা সেট বি নিয়েছি, তার মধ্যে শুধু অনলি কলেজ স্টুডেন্ট। ওকে, তুমি বলো এই বিটা কি এর একটা সাব কালেকশন না, কারণ এতে তো সবাই আসছে, বিতে তার একটা সাব কালেকশন আছে, তখন বলবো বি এর একটা সাবসেট। বি ইজ এ সাবসেট অফ এ, মানে সাবসেট মানে কি একটা সেট আছে, যে সেটের আমি কিছু কালেকশন নিয়ে আমি একটা সেট বানিয়েছি, ওই সেটটাকে আমরা কি বলবো, মেইন সেটটার সাবসেট। ওকে, মানে দেখো এটা নোটেশনটা কি, নোটেশনটা এইভাবে লেখা হয় যে বি ইজ এ সাবসেট অফ এ, এটার মানে হলো সাবসেট অফ, মানে বি ইজ এ সাবসেট অফ এ, দিস দ্য নোটেশন। ওকে, দেখো এটার একটা ইম্পর্টেন্ট, এটাকে ইনডাইরেক্টলি আমরা কিভাবে বলবো, ম্যাথামেটিক্যালি। সবকিছুকে মুখে মুখে বললে হবে না, কিন্তু ম্যাথামেটিক্যালি বলতে হবে, কারণ আমরা ম্যাথমেটিক্স পড়ছি, আমরা হিস্ট্রি পড়ছি না, আমরা ম্যাথমেটিক্স পড়ছি। জাস্ট মুখে মুখে বললে হবে না, তুমি যেটা বলছো সেটাকে তুমি লিখে প্রুফ করতে হবে। ধরো এ ইজ এ সাবসেট অফ বি, বি, অর কিভাবে বলতে পারি, অর এ সাবসেট অফ বি। ঠিক আছে, তো এই যে সাবসেট অফ বি, এটার মানে কি, এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে। কারণ দেখো আমি এই যে এটা এনেছি, এটা কার থেকে এনেছি, বি এর একটা সাব কালেকশন না, তো এর মধ্যে এলিমেন্ট গুলো সবগুলি কি বিতে থাকবে। তাহলে এটাকে আমি অন্যভাবে বলতে পারি, অর ফর অল, মানে এর যে কোনো এলিমেন্ট, ফর অল এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি। তুমি এর থেকে যে কোনো একটা এক্স নাও, ওই এক্সটা বিতে থাকবেই, যেহেতু এটা বি এর একটা সাব কালেকশন। এটার মানে হলো ফর অল, এই সিম্বলটার মানে হলো ফর অল, ফর অল।
তো আইদার এটা বলো আর এটা বলো, সেম জিনিস। ওকে ফাইন। যেমন ধরো এই পুরোটাকে আমি বলছি একটা সেট এ, এই জায়গাটাকে বলছি সেট বি। তুমি বলো কে কার সেট হবে? এখানে এ বি এর সাবসেট না বি এর সাবসেট? বি এর সাবসেট, কারণ আমি পুরোটাকে কি বলছি এ, আর বিটা কি এতটুকু জায়গা নিচ্ছে, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ। অথবা তুমি দেখো না আমি কি বলেছি, বি এর থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও সেটা এতে থাকতে হবে, মানে ফর এভরি এক্স যদি তুমি বি এর থেকে নাও ওই এক্সটা কার মধ্যে থাকতে হবে? এতে থাকতে হবে। তো তুমি বি এর থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, এটা এখন বি থেকে নিচ্ছ, বাট এই পুরোটা তো আবার এতেও আছে, তো এই এলিমেন্ট আবার এতেও আছে, তার মানে ফর এভরি এক্স যদি বি থেকে নাও এক্সটা এত থাকবে, হেন্স বি ইজ এ সাবসেট অফ এ। ফাইন। একটা এক্সাম্পল তোমাকে যদি বলি, যেমন ধরো একটা সেট আছে এ 1 2 3, এটার কিছু সাবসেট বলো। ধরো আমি একটা সেট নিচ্ছি 1, তুমি বলো এটা কি, এটা সাবসেট হবে? কারণ এটার মধ্যে একটা কোন এলিমেন্ট আছে? 1, 1টা কি এস এর মধ্যে আছে? আছে। তার মানে এই সেটটা, এটাকে যদি আমি বি নাম দিই, বি ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে। আমি যদি একটা সেট নিই, ধরো সি একটা সেট নিয়েছি, ঠিক আছে, ধরো আমি সি একটা সেট নিয়েছি, তার মধ্যে কে কে আছে? 1 আছে, 7 আছে, 3 আছে। আমি তোমাকে বলছি সি কি এ সাবসেট হবে? তাহলে আমি কি চেক করব? সি এ সাবসেট হওয়ার জন্য আমি কি চেক করব? সি এর প্রত্যেকটা মেম্বার এতে আছে কিনা। তাহলে দেখো আমি প্রথম 1 দেখেছি, 1 এতে আছে, ফাইন। 3 এতে আছে, ফাইন, বাট 7 ডাজ নট বিলংস টু এ। মানে আমি বলবো যে সি ইজ নট এ সাবসেট অফ এ। দেখো এটা সাবসেট আমরা এইভাবে বলি, আর নট সাবসেটকে একটা টার্ম দিয়ে দেবো, ঠিক আছে। সি ইজ নট এ সাবসেট অফ এ, তার মানে যদি সাবসেট হতো তাহলে কি সি এর প্রত্যেকটা মেম্বার এতে থাকতে হতো, বাট এখানে একটা মেম্বার পেয়ে গেছি, দেয়ার এক্সিস্ট 7, দেয়ার এক্সিস্ট এ মেম্বার 7 যেটা সি তে আছে, বিলংস টু সি, বাট 7 ডাজ নট বিলংস টু এ। ঠিক আছে। যদি সাবসেট হতে হতো তাহলে এখানে সবটি মেম্বার এটা থাকতে হতো, 1 এটাতে আছে, 3 এটাতে আছে, বাট 7টা এটাতে নেই, সো ইট ইজ নট। আচ্ছা, এটার মানে হলো দেয়ার এক্সিস্ট, এটার মানে হলো দেয়ার এক্সিস্ট। ঠিক আছে, এটাকে সিম্বলিক্যালি উল্টা ই দিয়ে লেখা হয়। আচ্ছা, আরেকটা সেট যদি বলি আমি, ধরো এর মধ্যে আছে -1 0 1 3, আর বি এর মধ্যে আছে -1 0 2। ইজ, আমি তোমাকে কোশ্চেন করলাম, ইজ বি এ সাবসেট অফ এ? নো। যদি সাবসেট হতে হয় বি এর প্রত্যেকটা মেম্বার এতে থাকতে হবে। তো প্রথম -1 এতে আছে, 2 সরি 0 এতে আছে, বাট 2 এতে নেই। তাহলে তুমি কি বলবে? সিন্স 2 বিলংস টু বি, বাট বাট কি হবে? 2 ডাজ নট বিলংস টু এ। কারণ যদি বি এ সাবসেট হতে হয় তাহলে বি এর প্রত্যেকটা মেম্বার এতে থাকতে হবে, বাট এখানে একটা মেম্বার পেয়ে গেছি 2 বি তে আছে, বাট 2 এতে নেই, সো 2 সরি বি ইজ নট এ সাবসেট অফ এ। বুঝা গেছে?